নাটোরের সিংড়ায় দীর্ঘ 10 ঘন্টা কচুরিপানার নিচে পানিতে আত্মগোপন থেকেও শেষ রক্ষা হয়নি দুই ডাকাতের। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে উদ্ধার হন দুই সন্দেহভাজন। পরে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়। নওগাঁর রানীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, 10 জুলাই গোনাগ্রাম থেকে 3টি গরু চুরি হয়। এই ঘটনায় একটি মামলা হয়। মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান জেনে গতকাল 14 জুলাই দিবাগত রাত 3টায় চৌগ্রাম এলাকায় পুলিশ অবস্থান নেয়। সে সময় তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে আসলে পুলিশ তাদের ধাওয়া করলে দুই ডাকাত কচুরিপানার ভেতরে লুকিয়ে যায়। 10 ঘন্টা পর তাদের কচুরিপানার ভেতর থেকে আটক করা হয়। তারিখে রায়নগর থানার গোনাগ্রামের গ্রাম থেকে 3টা গরু চুরি হয়। তার প্রেক্ষিতে আমরা একটা মামলা করি। 10 তারিখের পর থেকে আমরা বিভিন্ন তথ্যপাত্রর মাধ্যমে আমরা জানতে পারি যে এরা সিন্ডিকেট দলের একটা সদস্য। এরা আজকেও একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটার জন্য, যে কোনো জায়গায় চুরি করার জন্য, বিশেষ করে বগুড়ার জেলায় চুরি করার জন্য এরা ঐক্যবদ্ধ হয়ে বগুড়া জেলার উদ্দেশ্যে তারা রওনা করছে। এটা আমরা মোবাইল ট্র্যাকের মাধ্যমে জানতে পারি, তাদের মোবাইল সংগ্রহ করি। তারপরে তার উপরে ভিত্তি করে আমরা 3টা থেকে 6টা পর্যন্ত ওই আমাদের চৌগ্রামে ওখানে আমরা অবস্থান করার পর গাড়ি নিয়ে আসে, ডাকাতি কিংবা চুরির সংগত গাড়িটা নিয়ে যখন আসে তখন আমরা তাদের পিছিয়ে ধাওয়া করার পরে তারাও আমাদের সাথে মানে মারমুখী আচরণ করে আমাদেরকে, আমরা যখন নামি যেখানে তখন আমাদেরকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে গাড়িটা যখন দূরে পালা চলে যায়, দুইজন এই যে চোর দলের সদস্য এরা আবার পুকুরে লাভ করে, কচুরিপানার এখানে পুকুরে লাভ করে। এখন আমরা গাড়ির পিছনে চেষ্টা করি, গাড়িটা খুব দ্রুত বেরিয়ে চলে যায়। আমরা এখানে আসে জনগণের মাধ্যমে জানতে পারি এখানে 2জন চোর গাড়ি থেকে লাভ করে কচুরিপানার ভিতরে।